সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় কর্মী কারো সঙ্গেই যোগাযোগ রাখেন না বিধায়ক, পাশের বাড়ির লোককেও চেনেন না বলে বিস্ফোরক অভিযোগ। শুক্রবার ধূপগুড়ি শহর ব্লক এসসি ও ওবিসি সেলের উদ্যোগে পুণ্যশ্লোক দাশগুপ্ত হলে আয়োজিত একটি সম্মেলন থেকে এই ক্ষোভ উগড়ে দেন তৃণমূলের একাধিক নেতা ও কর্মী। মূলত ধূপগুড়ির তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্মল চন্দ্র রায়ের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন তার দলেরই অন্যান্য নেতা কর্মীরা। সম্মেলনে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতারা অভিযোগ করেন ধূপগুড়ির বিধায়ক সাধারণ মানুষের সমস্যার কোনো গুরুত্বই দেন না। এলাকার মানুষ তো দূরের কথা, দলীয় কর্মীদের সঙ্গেও তিনি কোনো যোগাযোগই রাখতে চান না বলে অভিযোগ। বিধায়কের এই দূরত্ব দলের সংগঠনের পক্ষে ক্ষতিকর বলেই দাবি করেন বক্তারা। সম্মেলন মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় জানানো হয়, মানুষের পাশে না দাঁড়ালে এবং কর্মীদের অবহেলা করলে তার বরদাস্ত করা হবে না। বিধায়কের এই ভূমিকা নিয়ে তৃণমূলের অন্দরেই যে ক্ষোভ বাড়ছে তা এদিনের সম্মেলনে ইঙ্গিত দিল দল। দাদা মিষ্টি দিব না, আমি পারবো না, আমার সুগা, আমার দ্বারা সম্ভব না। কি লাভ? আমাদের জানকারি সেরকম আছে, তাই সাধারণ মানুষকে ঐক্য করে মানে রাজি করিয়া আপনারা হয়তো কেউ নাম ধরে চেনেন না, যাদের পাশের বাড়ির লোক চেনে না। আমার এমএলএ ভাবছে আমি ক্ষমতায়, আমি যা বলবো সেটাই শেষ কথা, কিন্তু সেটা শেষ কথা নয়। শেষ কথা বলবে আপনাদের মতো যে সমস্ত মা বোনেরা, আমাদের কর্মীরা, আপনারা বুক চিতিয়ে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিলেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করে এমএলএকে জিতিয়ে এনেছিলেন। তারপরে তিনি নিজেকে ভাবছে আমি কুচবিহারের রাজা নৃপেন্দ্র নারায়ণ। আপনারা বাড়ি জানতো অনেক কর্মী গিয়েছে, দোতলার দিকে তার নামার সময় হয় না। আমরা গত বছর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকে ডেকেছিলাম, ওনার সময় হয় না, শরীর খারাপ। আমার মনে হয় একটা কর্মী এই সমস্ত অপরাধ এমএলএর কাছে কোনো সহযোগিতা পায়নি। আমরা তাকেই চাই, এই মাটির মানুষ, এই ভূমিপুত্রের মানুষ, তাদেরকে চাই যে মানুষের পাশে থেকে কর্মীদের মর্যাদা দিতে পারবে, কর্মীদের কর্মীদের সম্মান দিতে পারবে। সম্মেলনে আপনি উপস্থিত ছিলেন এবং অনেকেরই নানা রকম ক্ষোভের কথা এখানে বললো, বিষয়টা কিভাবে দেখছেন বা ক্ষোভ সামলাবেন কিভাবে? সম্মেলনে তো ক্ষোভের কথা বলবে, এটারই নাম তো সম্মেলন, পার্টির সম্মেলন। এটা তো প্রকাশ্য মিটিং নয়, এটা তো আমাদের হচ্ছে ইনডোরে মিটিং। এবং সেখানে যদি মনের কথা কর্মীরা বলতে না পারে তো কোথায় বলবে? বাইরে তো আর বলা যাবে না। তাই আজকে সম্মেলনের মধ্যে এটা তুলে ধরা হলো, যেসব জিনিসগুলো আমরা দেখলাম যে কোন কোন জায়গায় আমাদের দুর্বলতা আছে, কোন কোন জায়গায় খুব বিক্ষোভ আছে, সেগুলোকে মিটায় যাতে আমাদের এই ধূপগুড়িতে সংগঠন শক্তিশালী হয়, তার রণকৌশল আমাদের তৈরি করতে হবে। যারা যারা আসে, যথেষ্ট সংগঠনে এখানে আসে, যেমন জহিন বাহিনী আসে, তারপরে হচ্ছে তোমার কিষাণ ক্ষেত মজুর এখানে আসে, যুব আসে, মাদারেরও অনেকেই আসে, সিনিয়র নেতারাও এখানে আসছে, উপস্থিত হয়েছে। এসে উপস্থিত তো সবাই আছে। তো হয়তো বর্তমান যা কাজ, বর্তমান যা চারিদিকে মিটিং, অনেকে হয়তো অসুবিধার মধ্যে আসতে পারে নাই, কিন্তু যথেষ্ট নেতা আসে, এক ঝাঁক নেতা এখানে উপস্থিত হয়েছে। দেখুন, তৃণমূল তো কোনো রাজনৈতিক দল নয়, একটি টাকা মারা কোম্পানি, প্রাইভেট লিমিটেড। তো এখানে একজন সাধারণ কর্মী যখন বিধায়ককে অপদার্থ বলছেন, তাকে গালমন্দ করছেন, বুঝতে হবে সেখানে তাদের একটা গোষ্ঠীকন্দল রয়েছে, যেটা প্রকাশ্যে আসছে। এবং বাস্তবেও তো ধূপগুড়ি যিনি বিধায়ক, তিনি তো ধূপগুড়ি কোনো কাজ করতে পারেননি। সাধারণ মানুষ যেটা বলছে এখন তাদের মুখ দিয়ে সামনে আসছে। বিধায়ক তো ক্ষমা চাওয়া উচিত ধূপগুড়িবাসীর কাছে, তিনি যে যে উন্নয়নের বার্তা দিয়েছেন সেগুলো কোনো কিছুই করতে পারেননি। এবং ধূপগুড়িবাসীর জন্য মানে একটা ভালো কাজও তিনি করতে পারেননি, দেখাও যায় না তাকে। ধূপগুড়ি মানুষ তাকে খুঁজে পায় না। নির্বাচনে তারা হারবে জেনে এখন তারা প্রকাশ্যে তাদেরই দলের লোকজন তাকে অপদার্থ বলছে। এতে আমাদের বলার কিছু নেই, জনগণ বুঝবে এবং তাদের নিজেদের গোষ্ঠীকন্দল প্রকট হচ্ছে সামনে। আগামী দিনে দেখবেন যে আরো প্রকট হবে, তাদের মধ্যে মারামারি আর অনেক কিছু দেখতে পাবেন। সময় আসুক।